থাম্বনেলে দেখানো থাম্বনেলটি বানানোর জন্য পিক্সেল অ্যাপ ব্যবহার করব। পিক্সেল অ্যাপ ব্যবহার করে আমরা সাইজগুলো কাস্টম করে নেব। নেওয়ার পরে এখান থেকে রিমুভ বিজি থেকে আমরা যে ছবিটি এড করব সেটির ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে নেব। তো আমরা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেওয়ার পরে আবারও চলে আসবো পিক্সেল অ্যাপে। পিক্সেল অ্যাপে আসার পরে আমরা পিক্সেল অ্যাপে ব্যাকগ্রাউন্ডটি এড করে নেব। তো এড করে নেওয়ার পরে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের সাইজগুলো ঠিক করে নেব। দেখতে পাচ্ছেন যে আমি ইমেজ থেকে এড করে নিতেছি। তো ভিডিওটা অনেক লং হবে তাই আমি শর্টকাট ভিডিওটা স্পিড বাড়াই দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন যে আমরা কালারগুলো অ্যাডজাস্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারা কালারগুলো অ্যাড করে নেবেন। তো এখানে এখন টেক্সট বসাবো। আমি আমার টেক্সটগুলো সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি। আপনারাও নিউ টেক্সট থেকে আপনারা টেক্সটগুলো বসায় নিবেন। বসায় নেওয়ার পরে এখান থেকে সোজাভাবে কাজ হবে কি যে আপনারা যেই টেক্সটগুলো যেই সাইজে বসাবেন আমি সেই সাইজে টেক্সটগুলো বসায় নেব। তো আমার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ভালো লাগে না। এজন্য ব্যাকগ্রাউন্ডটা আমি একটু চেঞ্জ করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আবারও টেক্সটগুলো আমি সাজায় নেব। দেখতে পাচ্ছেন আমি আমার টেক্সটগুলো সাজায় নিচ্ছি এবং আমি যেটা যেভাবে বসাবো, যেটা বড় করব বড় করে নিচ্ছি, যেটা ছোট করব ছোট করে নিতেছি এবং ফন্ট যদি আমার না লাগে সেই ফন্টগুলো দিয়ে দিচ্ছি। তো আমি ফন্টগুলো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফন্টগুলো দেওয়ার পরে সার্চ করে নিয়েছি। যদি আঁকা-বাঁকা করা লাগে আমি ঠিক সেরকম করে নিতেছি। আপনারা যদি ভিডিওটা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই স্পিডটা কমিয়ে দিবেন। যেহেতু এটা ভিডিও অনেক লং হবে তাই আপনারা অনেকেই বিরক্ত বোধ করবেন। এর জন্য আমি শর্টকাট দেখাচ্ছি। আপনারা চাইলে ভিডিওর স্পিড কমায় দিবেন। এখন আমি কালার থেকে কালারগুলো সিলেক্ট করে নিচ্ছি। আমি যেখান থেকে যেই কালার দেব সেই কালারগুলো আমি সিলেক্ট করে নিতেছি। দেখতে পাচ্ছেন আমি আমার কালার সিলেক্ট করতেছি। তো আমি যেটাতে হলুদ দেবো হলুদ দিচ্ছি, যেটাতে সাদা দেবো দিচ্ছি। এরপরে আমি স্টকগুলো সুন্দরভাবে স্টকগুলো মাস্ট বি একটা ফটো এডিট করার জন্য কিন্তু স্টক মাস্ট বি দিতে হয়। তো আমি স্টকগুলো দিয়ে নিচ্ছি। এরপরে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিচ্ছি। তো প্রত্যেকটারে সেমভাবে স্টক দিবেন আপনারা। আবারও ব্যাকগ্রাউন্ড কালার দিবেন। আবার যে দেখবেন যে যেটা ম্যাচ খাচ্ছে না আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে না। এখন আমি চেঞ্জ করে নিতেছি। আমি এরকমভাবে টিক্স খাটায় দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিলাম। এরপর আমি দেখতে পাচ্ছেন আমি কালার গ্রেডিংটা আরও সুন্দর করার জন্য আবার আমি স্ট্রোক লাগাচ্ছি। স্ট্রোক লাগার পর দেখতে পাচ্ছেন আমার থাম্বনেল কিন্তু অলরেডি হয়ে গেছে। যেটা আমি এখন শুধু নিচে যে আমি লেখাটা লিখেছি সেটাতে আমি স্ট্রোক করব। তো স্ট্রাকশন দিলে কিন্তু আমার থাম্বনেলটি অলরেডি সুন্দরভাবে হয়ে গেছে। তো আপনারা এভাবেই থাম্বনেলগুলো এডিট করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমি আরও একটা এডিট করব যে কি থোতরা লাগাবো। তো আমি যেহেতু ফ্লক সঙের একটা থাম্বনেল এডিট করলাম এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে বসিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন অনেকেই জানেন না যে পিছনে বসাবেন কীভাবে। দেখতে পাচ্ছেন যে আমি আবারও দেখাচ্ছি আরেকটি কি বাঁশির সুর। তো বাঁশির সুরটা আমি ঠিক এভাবে আবার রিমুভ বিজি থেকে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নিয়ে আবারও বসাই দেবো। বসাই দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দেখতেছি না হচ্ছে না। এখন কি করা যায়? এখন আবারও এটা আমরা রিমুভ বিজি থেকে রিমুভ করে নেব। তো রিমুভ করে নেওয়ার পরে আবারও দেখতে পাচ্ছেন যে আমি রিমুভ বিজিতে চলে আসলাম। আসার পরে আমি ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নেব ভালোভাবে। তো এখানে দেখতে পাচ্ছেন বসানোর জন্য এই যে সাইডে ক্লিক করে স্লাইড করে আমাকে টান